দাগি বা চিহ্নিত অযোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া থেকে অবিলম্বে বাদ দিতে হবে। এই মর্মে সোমবার গুরুত্বপূর্ণ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, যদি কোনো অযোগ্য প্রার্থী ইতিমধ্যেই আবেদন করে থাকেন তবে সেই আবেদন বাতিল করতে হবে। আদালত আরও স্পষ্ট করে দিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই নিয়োগের পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। এই রায় কার্যত রাজ্য সরকারের জন্য বড় ধাক্কা, কারণ নতুন নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের সরাসরি বাদ দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন বিচারপতি। কোর্টের রায় সামনে আসতেই অনেক প্রাক্তন চাকরি প্রার্থী প্রশ্ন তুলেছেন, যোগ্যদের বঞ্চিত রেখে রাজ্য কেন বারবার অযোগ্যদের পাশেই দাঁড়াতে চাইছে। আজকে যে হাইকোর্ট বলছে, এটা সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন অলরেডি এই ব্যাপারে আপনাকে দিক নির্দেশ করে দেওয়া হয়েছে। যারা অযোগ্য তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল। এখন রাজ্য সরকার এখানে একটা বড় চাল খেললো যে যদি অযোগ্য আর যোগ্যকে গুলিয়ে দেওয়া যায়, যদি তাদের মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে বোধহয় আর কাউকে টাকা পয়সাও ফেরত দিতে হবে না। আমি মনে করি যে আরো অনেক ডামাডোল তৈরি হবে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। এরপর শিক্ষা দপ্তর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে, কিন্তু অভিযোগ ওঠে 2025 সালের এসএসসির বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করেছে। বিজ্ঞপ্তিতে চিহ্নিত অযোগ্যদের নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়, যদিও সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে তাদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছিল। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে দ্বারস্থ হন যোগ্য প্রার্থীরা। তাদের দাবি, এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করেছে এবং অযোগ্যদের সুযোগ দিয়ে যোগ্যদের সঙ্গে চরম অবিচার করা হয়েছে। শিক্ষকগুলো যারা চিরিংবাজি করে রাজ্য সরকারের লোকদের টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, তাদের বাঁচানোর জন্য এবং নিজের মন্ত্রিসভার লোকজনদের বাঁচানোর জন্য। বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলায় রায় দেন, অযোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার নেই। মামলাকারীদের অভিযোগ, প্রায় 44,000 শূন্য পদের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সুপ্রিম কোর্টের নির্দেশ এবং 2016 সালের চাকরির নিয়মাবলী অনুসরণ না করেই জারি করা হয়েছে। তারা দাবি করেন, ওই বছরের বাছাই প্রক্রিয়া 2016 সালের নিয়মেই সম্পন্ন হওয়া উচিত এবং আবেদনকারীরাও সেই সময়কার প্রার্থী হতে হবে। বয়সের ছাড় সংক্রান্ত নিয়মও মানা হয়নি বলে আদালতে অভিযোগ করেছেন মামলাকারীরা। আমরা এক্সপেক্ট করেছিলাম যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়ের পর অন্তত কিছু সঠিক কাজ করবেন, কিন্তু সেটা তো আমরা কার্যক্ষেত্রে দেখতে পাচ্ছি। 2016 সালের নিয়োগে বিস্তর দুর্নীতি হয়েছিল, যার জেরে সুপ্রিম কোর্ট নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিল। তাই নতুন প্রক্রিয়াও যেন পুরনো নিয়ম নীতির আলোকে চলে, এমনটাই দাবি করেছেন মামলাকারীরা। সোমবার আদালতে এসএসসি ও রাজ্য তাদের অবস্থান তুলে ধরে জানায়, সুপ্রিম কোর্টের রায়ে কোথাও সরাসরি উল্লেখ নেই যে অযোগ্য প্রার্থীদের আবেদন করার অধিকার নেই, অর্থাৎ সরাসরি চিহ্নিত অযোগ্যদের পাশেই দাঁড়াতে চায় রাজ্য। তবে এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট ভাষায় বলেন, কমিশনের কাছ থেকে এমন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। আদালতের নির্দেশ, চিহ্নিত অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়া থেকে অবিলম্বে বাদ দিতে হবে। এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজ্য সরকার বারবার কেন অযোগ্যদের পক্ষে অবস্থান নিচ্ছে? স্কুল সার্ভিস কমিশনের সাবমিশনের পরে এটা সুস্পষ্টভাবে দাঁড়িয়ে গেল যে রাজ্য সরকার চাইছে টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসাতে, টেন্টেড ক্যান্ডিডেটদের চাকরিতে বহাল রাখা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন 26,000-এরও বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী। এরপরই চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়ে নতুন পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। সেই অনুযায়ী 30 মে এসএসসি নতুন বিজ্ঞপ্তি জারি করে, যা চ্যালেঞ্জ করে 9টি পৃথক মামলা হয়। সোমবার সেই মামলার শুনানিতে রাজ্য ও এসএসসি ফের অযোগ্যদের পক্ষেই সওয়াল করে, যা আদালতের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।